প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে চিঠি আপনার সাহাবী লিখেছে মক্কার লোকেদের, ওই মহিলার কাছে চিঠিটা আর তার শরীরের একটা গোপন জায়গায় লুকানো রয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা খবর পেয়ে গেলেন, দেরি করলেন না। তিনি জানেন যদি মক্কার লোকের আগে ভাগে আমার আগমনের খবর জেনে যায়, আবার তারা মক্কার সীমান্ত আটকে দেবে, আর সীমান্তেই তারা ঝামেলা করতে পারে, সংবাদ আগে ভাগে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবীকে ডাকলেন, আর একটা ঘোড়া দিয়ে বললেন দ্রুত গতিতে চলে যাও, খাক নামক একটা জায়গায় একজন মহিলাকে পেয়ে যাবে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, চিঠিটা তার থেকে নিয়ে আমার কাছে আবার চলে আসো। হযরত আলী, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা দ্রুত গতিতে ছুটিয়ে নিয়ে ওই খাক নামক জায়গাতে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন মরুভূমির ময়দান দিয়ে টুকটুক করে একজন মহিলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে যায়। হযরত আলী, হযরত মিকদাদ তানাদের রাস্তা আটকে বললেন, এ মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা তাড়াতাড়ি বার করে দাও। মহিলা বলল, না না না, আমার কাছে কোনো চিঠি নাই, অস্বীকার করলো। হযরত আলী বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। প্রিয় নবী বলেছেন মানে তোমার কাছে চিঠি আছে, ওই চিঠিটা তাড়াতাড়ি আমি তোমায় ভালোভাবে বলি দিয়ে দাও। ওই মহিলা আবার অস্বীকার করে বলল, আমার কাছে এমন কোনো চিঠি নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বললেন, এ মহিলা, নবীজি বলেছেন মানে একদম বারহাক সত্য বলেছেন, মিথ্যার 1% কোনো সন্দেহ নাই। চিঠি তোমার কাছে আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, না দিলে আমরা তোমায় ভালো করে সার্চ করব, তাতে তুমি বেইজ্জতি হয়ে যেতে পারো। আমার ভাইজানেরা, গত বছর আমি আপনাদেরকে বলেছিলাম সেই যে খায়বারের যুদ্ধ, হযরত আলীর হাত দিয়ে আল্লাহ ইসলামের বিজয় দিয়েছিলেন, মনে আছে আপনাদের? নবীজিকে এক ইহুদি মহিলা ওই বকরির সামনের পায়ের গোশতে বিষ মিশিয়ে নবীজিকে খাইয়ে দিয়েছিল। নবীজি একটু নিয়েছিলেন, চিবিয়েছিলেন গোশত, বলেছিল, হুজুর আপনি আমায় খাবেন না, আমার ভিতরে বিষ মেশানো আছে। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গিয়েছিলেন, কিন্তু নবীজির যখনই শরীর খারাপ হতো, এমনকি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলেছিলেন, সেই খায়বারের ময়দানে ইহুদি মহিলার গোশতে যেটা বিষ মিশিয়ে আমায় দিয়েছিল, আমি চিবিয়েছিলাম কিন্তু গেলেনি, গোশ আমায় বলে দিয়েছিল। আমার মনে হয় সেই বিষের প্রক্রিয়া আজকে আমায় কষ্ট দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খায়বার যুদ্ধ বিজয় করার পরে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। আসার পরে তিনি ওই মদিনা শরীফ থেকে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন এলাকাতে চিঠি পাঠাতে লাগলেন। কাদের কাছে? বিভিন্ন বাদশাদের কাছে। রোমের বাদশার কাছে পাঠালেন, কায়সারের বাদশার কাছে পাঠালেন, সিরিয়ার বাদশার কাছে পাঠালেন, পারস্যের বাদশার কাছে পাঠালেন। নবীজির হাতে একটা আংটি ছিল, যে আংটিটা ছিল চাঁদির। চাঁদি মানে রূপার আংটি। রূপার আংটি এটা জায়েজ পুরুষের জন্য, কিন্তু পুরুষের জন্য সোনার জিনিস কোনো মতেই জায়েজ নয়, এটি হলো হারাম সম্পূর্ণরূপে। নারীদের জন্য সোনার জিনিস জায়েজ আছে, নারীদের জন্য এই পায়ের গিটের নিচে কাপড় পরা জায়েজ আছে, কিন্তু যারা পুরুষ তাদের জন্য সোনা হারাম, আর গাঁটের নিচে লুঙ্গি পায়জামা পরাটাও হারাম। আমার ভাইজানেরা, নবীজির এই যে আংটি, সেই আংটির প্রথমে লেখা ছিল আল্লাহ, মাঝখানে রসুল, নিচে মুহাম্মদ। তার মানে নিচের থেকে যদি পড়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা এই আংটিতে ছিল, আল্লাহ, রসুল, মুহাম্মদ। চিঠি যখন তিনি পাঠাতেন বিভিন্ন বাদশাদের কাছে, তো চিঠির মধ্যে তিনি লিখতেন, এক আল্লাহর প্রশংসা করছি, আর আমি হলাম তানার প্রেরিত পয়গম্বর। সূর্যের ইবাদত করা ছেড়ে দাও, চাঁদের ইবাদত করা বন্ধ করে দাও, আগুনের উপাসনা করো না, পাহাড় পর্বতকে তোমরা খোদা বলে মেনো না। দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। সেই আল্লাহ
পাকের ওয়াহদানিয়াতকে তোমরা মেনে নাও। নবীজি এই চিঠিতে আরবিতে লিখে আর তাতে সিল করে দিতেন, গালা সিল করে দিতেন, আর এই আংটি দিয়ে তিনি স্টাম্প মেরে দিতেন, যাতে এই চিঠিটা যার কাছে যাবে তিনি দেখলে যেন বুঝতে পারেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এসেছে, কারণ তাতে সিলমোহর স্টাম্প মারা আছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ চলে গেলেন পারস্যে, কেউ চলে গেলেন কায়সারে, আবার কেউ চলে গেলেন ইয়ামানে, কেউ চলে গেলেন সিরিয়ায়। এক একজন বাদশার কাছে গিয়ে তারা চিঠিগুলি দেন আর বলেন, ও বাদশা নামদার, এই চিঠিটা আপনি দেখুন আর চিঠিটা পড়ুন। এই চিঠিটা আল্লাহর একজন রাসূলের কাছ থেকে আগমন করেছে। ও আমার ভাইজানেরা, অনেক বাদশারা চিঠিটা পেয়েছেন, চিঠিটারে যত্ন করে তুলে রেখে দিয়েছেন। আবার কেউ বললেন, না না না, ওই মুহাম্মদকে আমি নবী বলে মানতে পারবো না। তবে আল্লাহর নবীর বিরোধিতা তানারা করেননি, ঈমান আনেনি, আবার নবীর বিরুদ্ধে শত্রুতাও করে নাই। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার রোম সাম্রাজ্যের বাদশার কাছে যখন চিঠি পাঠালেন, এই রোমের বাদশা চিঠিটা পাওয়ার পরে সে যখন সিংহাসনের উপরে বসেছিল প্রচন্ড পরিমাণে রেগে গেল। বলল, তোমার এত বড় স্পর্ধা, আমি রোমের এক তো বিরাট বড় একজন শাসনকর্তা, আর আমার কাছে ওই মক্কার একজন গরিব মানুষ, নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে আমার কাছে চিঠিটা পাঠিয়ে দিল। ওই চিঠিটা তুমি নিয়ে চলে আসলে, এটা বিরাট বড় অন্যায় করেছো, এই অন্যায়ের সাজা তোমায় পেতে হবে। আমার ভাইজানেরা, এমন ইনলিগাল কথাবার্তা বলে আল্লাহর নবীর পাঠানো সাহাবী তানাকে ধরে আর শুলে চড়িয়ে তানাকে শহীদ করে দিল। অপরাধ হলো একটাই, রোমের বাদশার কাছে ইসলামের দাওয়াতের চিঠি নিয়ে যাওয়াটা। পিয়ন যদি আপনার বাড়ি চিঠি নিয়ে আসে, চিঠিটা আপনি নিতে পারেন, নেওয়ার পরে এটা খুলে দেখতে পারেন যে ভাই চিঠিটা কে দিয়েছে, কোথা থেকে এসেছে, এটা জানার পরে আপনি গুরুত্ব দিতেও পারেন, নাও পারেন। কিন্তু চিঠিটা যে এনেছে তার কি কোনো দোষ? কারণ তিনি তো একজনের দায়িত্ব পালন করার জন্য কাজটা করেছেন। কিন্তু না না না, রোমের সম্রাট সেটা কোনো মতে মানলো না। বলল, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে, আমার রাজ দরবারে ঢুকে তুমি চিঠি এনেছো? ও আমার ভাইজানেরা, এই সামান্যতম যেটা কোনো অপরাধী নয়, এ কথা বলে প্রিয় নবীর সাহাবীকে শুলে চড়িয়ে ফাঁসি দিয়ে দিল, জনমের মতো তানাকে শহীদ করে দিল। আল্লাহর নবী সাহাবী শহীদ হয়ে গেলেন। প্রিয় নবীর কানে সংবাদ গেল। আল্লাহর নবী বললেন, এ মদিনার সাহাবীরা, এ মক্কার মুহাজিরিন সাহাবীরা, আমার একজন সাহাবী যিনি সমস্ত রকম অন্যায় থেকে বিরত থেকেছেন, হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, শুধুমাত্র আমার পক্ষ থেকে চিঠিটা নিয়ে যাওয়ার জন্য তানাকে শহীদ করে দেওয়া হয়েছে, এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। এ আমার সাহাবীরা, তোমরা আমার সঙ্গে চলো, ওই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, রোমান সম্রাটের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আল্লাহর নবী আহ্বান করলেন, মদিনার আনসারীরা, মক্কার মুহাজিরিন সাহাবে کرامগণেরা নবীজির আহ্বানে সাড়া দিয়ে দলে 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 তানারা লাইনে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী গণনা করে দেখলেন, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার সাহাবীর সংখ্যা হলো ৩৫০০০। কতজন? ৩৫০০০। বদরের ময়দানে ৩১৩, ওহদের ময়দানে ১০০০, আর এই
মুতার ময়দান, সেখানে যাওয়ার জন্য ৩৫০০ সাহাবে কেরামগণের উপস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার ৩৫০০ সাহাবে কেরামকে নিয়ে তিনি এই মুতা বলে একটা জায়গা, রোমান সাম্রাজ্যের কাছাকাছি একটি বর্ডারে, এই মুতার ময়দানে নবীজি যাচ্ছেন। এদিকে পথিমধ্যে নবীজি খবর পেলেন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন মুতার ময়দানে আমরা যাব, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা যে লড়াই করব শাসকের বিরুদ্ধে, ওই সম্রাট শাসকের সৈন্যবাহিনী হলো ২ লক্ষ। কত? ২ লাখ রোমান সৈন্যর বিরুদ্ধে লড়াই করা লাগবে। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সংখ্যাটা শোনার পরে তিনি বিচলিত হলেন না। আল্লাহর নবী আল্লাহ তাআলার উপরে তিনি ভরসা করলেন, কারণ বদরের ময়দানে যেমন আমার আল্লাহ আসমান থেকে ৫০০০ ফেরেশতা পাঠিয়ে নবী সাহাবীদেরকে আল্লাহ হেফাজত করেছিলেন, আমার আল্লাহ পাক ওই রকম মুতার ময়দানে নিশ্চয়ই কোনো গায়েবী সাহায্য পাঠাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানে যখন পৌঁছে গেলেন, ওই এলাকাটার মানুষ চাষবাস করে। মানুষেরা সকালবেলা এরা চাষের কাজ করার জন্য, খেজুর বাগানে পানি দেওয়ার জন্য, কেউ বা খেজুর গাছের পাতাগুলি কাটার জন্য, কেউ বা খেজুর গাছ থেকে খেজুর পাড়ার জন্য এরা তৈরি হয়েছে। এমন সময় প্রিয় নবীর সাহাবীদের সুসজ্জিত অবস্থায় দেখতে পেরে রোমান সাম্রাজ্যের এলাকার মানুষেরা ওরা দৌড়ে চলে গেল আর ওদের শাসককে সংবাদ দিল, সর্বনাশ, আমরা যে মুহাম্মাদের সাহাবীকে হত্যা করে দিলাম, শহীদ করে দিলাম, তানার জন্য প্রতিশোধ নেওয়ার কারণে মুহাম্মাদের সাহাবীরা আজকে মুতার ময়দানে প্রবেশ করেছে। আর সঙ্গে সঙ্গে ওই বাদশা সংবাদ পেয়ে দেরি না করে তার যত সেনাবাহিনী ছিল প্রায় ২ লক্ষ সেনাবাহিনীকে রেডি করে ফেললো আল্লাহর নবী সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবে কেরামদের বলেন, আমার সাহাবীরা তোমরা সংখ্যা দেখে বিচলিত হবে না, আসলে সংখ্যা তাদের যতই বেশি হোক না কেন, আমরা সংখ্যায় কম হলেও ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আর আল্লাহর সাহায্য অনেক বড়, আল্লাহর বিজয় অনেক বড়, তাই আমরা আল্লাহর উপরে ভরসা করে ওদের বিরুদ্ধে লড়াই করব। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার ময়দানে যাওয়ার আগে প্রিয় নবী ৩ জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর নবী ৩ জন সাহাবীকে বললেন, একজনের নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জন নবীজি জানাকে সেনাপতি নিযুক্ত করলেন, ওনার নাম হলো হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় জন সাহাবীকে প্রিয় নবী সেনাপতি নিযুক্ত করলেন, ওনার নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা মুতার ময়দানে সরাসরি যুদ্ধের ময়দানে নামার আগে আমি তোমাদের নির্দেশ দেই, তোমরা তোমাদের পরিবারের সঙ্গে একবার শেষ বিদায় নিয়ে আসো, কারণ আমার আল্লাহ যদি তোমাদের নসিবে শাহাদাত রেখে দেন, এটাই তো শেষ বিদায়। আব্বার সঙ্গে আর দেখা হবে না, মায়ের সঙ্গে আর দেখা হবে না, সন্তানের সঙ্গে বিবির সঙ্গে দেখা হবে না। এ আমার সাহাবীরা, ঘরে চলে যাও, তোমার পরিবারের সবার সঙ্গে দেখা করে আবার আমার এই জায়গায় চলে আসো। আল্লাহর নবী যখন কথাটি জানিয়ে দিলেন, প্রিয় নবী সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ছোটবেলায় চলে এসেছি, আপনার তত্ত্বাবধানে আমি লালিত পালিত হয়েছি, আমার আব্বা মায়ের থেকে আপনাকে আমি বেশি মহব্বত
মহব্বত করে ভালোবাসি। আপনাকে আমি আব্বা জানি, আর আপনার বিবি আয়েশাকে আমি আম্মা জানি। হুজুর, আমার আব্বা মা মানে আপনি আর বিবি আয়েশা, আম্মা আয়েশা। আপনারাই আমায় বিদায় দিলে হয়ে যাবে, আমার নিজের মায়ের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নাই। ও আমার ভাইজানেরা, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন বললেন, আল্লাহর নবী তানার মস্তক মোবারকে নবীজির হস্ত মোবারক রেখে দোয়া করলেন, আমার আল্লাহ পাক তোমার জন্য যেন জান্নাতটা ওয়াজিব করে দেয়, আমার আল্লাহ যেন তোমায় জান্নাতের মেহমান বানিয়ে দেন, আমার আল্লাহ তোমার দ্বারা ইসলামের খেদমত নেবেন। প্রিয় নবী তানার জন্য দোয়া করলেন। হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, উনি হলেন হযরতে আলীর আপন ছোট ভাই। উনি চলে গেলেন ওনার পরিবারের কাছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হযরতে ইমাম হাসান হোসাইন হুজুরের আপন চাচাজি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। তিনি নতুন বিবাহ করেছিলেন, বেশি দিন তার বিবাহ করার বয়স হয় নাই, মানে একেবারে নতুন তিনি বিবাহ করেছেন। আল্লাহর নবীর কথা শুনে ঘরে গিয়েছেন। ঘরে যাওয়ার পর উনি দেখতে পেলেন ওনার বিবি আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করছেন। এ সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ না করে জানালা দিয়ে তিনি সালাম দিয়েছেন। স্বামীর সালাম শুনে হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বিবি কোরআন মাজিদ তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন। এরপরে দরওয়াজা খুলতে যাবেন, জাফর বিন আবু তালিব বললেন, এ আমার বিবি, না না না, দরওয়াজা খুলো না। আল্লাহর নবী মুতার ময়দানে যাওয়ার আগে আমায় দ্বিতীয় নম্বর সেনাপতি বানিয়েছেন। আল্লাহর নবীর অর্ডার পরিবারের সঙ্গে দেখা করে আসা, এ কারণে আমি এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। এ আমার বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হলো, তোমার হক আমি অনেক কিছু এখনই আদায় করতে পারিনি। এ আমার বিবি, তোমার অনেক গোপন কথা আমার এখনো শোনা হয় নাই, আর আমার অনেক কথা আমি এখনো তোমায় বলতে পারিনি। বিবি, এর মাঝখানে যুদ্ধের ময়দানে যাওয়ার ডাক পড়ে গেল ইসলামকে হেফাজত করার জন্য। এ আমার বিবি, আমি তোমার কাছে ক্ষমা চাই, স্বামী হিসাবে যদি কোনো হক আমার বাকি থেকে যায়, আল্লাহর রাস্তে তুমি আমায় মাফ করে দাও। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বিবি চিৎকার করে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে বললেন, এ আমার স্বামী, একবার আপনি উদখুলু ফিল বাব, উদখুলু ফিল বাইত, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করুন। উদখুলু ফিল গুরফা, আপনি আমার কামরার মধ্যে প্রবেশ করুন। একবার আমি আপনাকে সচক্ষে ভালো করে কাছাকাছি দেখে নেই, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, যদি আপনি শহীদ হয়ে যান আর তো কোনোদিন দেখা হবে না। ও আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব বললেন, এ আমার বিবি, না না না, দরওয়াজা খুলো না, আমি ঘরে গেলে তোমার সঙ্গে বাক্যলাপ করতে আমার অনেকটা সময় অপচয় হয়ে যাবে, ওদিকে যুদ্ধের ময়দানে যেতে আমার লেট হয়ে যাবে। বিবি, আমায় বিদায় দিয়ে দাও, আমার উপরে কোনো দাবি রেখো না, আল্লাহ যদি গাজী বানায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ পাকের দয়া জান্নাতে তোমার সঙ্গে আবার আমার দিদার হয়ে যাবে। এটার নাম নবী প্রেম, এটার নাম ইসলামের প্রতি তাদের মহব্বত আর ভালোবাসা। আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে দৌড় লাগালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় রয়েছেন, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, তিনিও তানার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার আম্মা বেঁচে আছে, তানার স্ত্রী বেঁচে আছে, তানার ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু
আনহু উনি ওনার আম্মা জানের কাছে গিয়ে বললেন, এ আমার আম্মা, আমি সন্তান হিসাবে আপনার হয়তো অনেক হক আমি আদায় করতে পারি নাই, আম্মা আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহার আম্মা বলল, এ আমার বেটা তুমি এমন কথা কেন বলো? এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আল্লাহর নবী আমায় মুতার ময়দানে যাওয়ার জন্য ৩য় নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে, জানি না গাজী হয়ে আসতে পারবো নাকি শহীদ হয়ে যাব। শহীদ হওয়ার আগে আমি আপনার থেকে বিদায় নিতে এসেছি। আম্মা বলল, বেটা একবার সামনে আসো, আমি তোমায় ধরে রাখবো না, আমি তোমায় যেতে মানা করব না। আল্লাহর নবী তোমায় সেনাপতি নিযুক্ত করে নিয়েছে মানে এটা আমার সৌভাগ্য, ইসলামের জন্য আমার আল্লাহ তোমায় কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, আম্মা জান সন্তানের কপালে চুমা দিয়ে বিদায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে গেলেন, এ আমার বিবি তুমি আমায় বিদায় দিয়ে দাও, আমি আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে মওতার ময়দানে চলে যাব, না জানি আর গাজী হয়ে ফিরে আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। বিবি আব্দুল্লাহ বিন রাওয়াহাকে জড়িয়ে ধরে বললেন, ও আমার স্বামী আপনি যাবেন না, আপনি যদি চলে যান, আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আমি বিধবা হয়ে যাব, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে। এ সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা তানার বিবিকে বোঝালেন, বিবি না না না, দুনিয়াটা তো তুচ্ছ দুনিয়া, ইন্নাদ দুনিয়া লাইবু ওয়া লাহাবুন, এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, না না না, দুনিয়ার কোনো মূল্য নাই, এই দুনিয়াটার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশার দানার সমতুল্য। বিবি ইসলামকে বাঁচানোর জন্য মুতার ময়দানে আমায় যাওয়া লাগবে, বিদায় দিয়ে দাও, আমি ফিরে যদি না আসি এই সন্তানগুলিকে তুমি আগলে রাখবে, দ্বীনের শিক্ষা তাদেরকে দান করবে। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন, প্রতিটা নরনারীর জন্য দ্বীন ইসলামের শিক্ষা করাটা হলো অপরিহার্য কর্তব্য। এ আমার বিবি বিদায় দাও। বিবি বিদায় দিয়ে দিলেন কাঁদতে কাঁদতে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট মাসুম বাচ্চাদের সামনে গিয়ে তিনি বসে গেলেন। বাচ্চাদেরকে এক জায়গায় দুটো হাত দিয়ে বুকের কাছে জড়িয়ে ধরলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাচ্চাদের জড়িয়ে ধরে মহব্বতের সঙ্গে বাচ্চাগুলিকে চুমা দিলেন আর মহব্বত করে তাদের আদর করে আমার ভাইজানেরা বাচ্চাগুলি আব্বা জানের মুখেও চুমা দেয় আর জনমের মতো তাদের দিকে চেয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়ে বাচ্চাগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে, আল্লাহর নবী যেখানে আছেন সেই দিকে রওনা দিল। বাচ্চাগুলি আব্বা জান আব্বা জান আব্বা জান বলে ডাক দেয়। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই ডাক দেওয়া বাচ্চাদের দিকে একবারও আর পিছন ফিরে তাকালেন না। আব্দুল্লাহ বিন রাওয়াহার মনে হলো বাচ্চাগুলি আমায় ডাক দেয়, এই বাচ্চাদের ডাকে আমি যদি আবারও দাঁড়িয়ে যাই, আল্লাহর নবীর কথাকে, আল্লাহর নবীর হুকুমকে মানতে আমার দেরি হয়ে যাবে। আল্লাহ পাক যদি আমার উপরে নারাজ হয়ে যায়, আমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি সন্তানদের থেকে নবীর প্রতি বেশি ভালোবাসা মহব্বত দেখিয়ে প্রিয় নবীর সামনে হাজির হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কারণে শুনিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তিটা প্রকৃত মুমিন মুসলমান ততক্ষণ হতে পারবে না যতক্ষণ সে তার সন্তানাদি পিতামাতা ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের থেকে আমি রাসূলুল্লাহ আমায় বেশি ভালোবাসে না পারবে, মহব্বত করতে না পারবে, ততক্ষণ সে প্রিয় মুমিন হতে পারবে না। আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনজন সাহাবীকে বললেন,
যায়েদ বিন হারেসা, হে জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আর আমি তোমাদের তিনজনকে সেনাপতি বানিয়ে দিলাম। প্রথম সেনাপতি হলো যায়েদ বিন হারেসা, তানার হাতে ইসলামের পতাকা থাকবে। উনি শহীদ হয়ে গেলে জাফর বিন আবু তালিব পতাকা ধরবে। উনি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা ধরবে। আর তিনি শহীদ হয়ে গেলে এরপরে এই যুদ্ধের মধ্যে তোমাদের ভিতরে যাকে ইমাম তোমরা নিযুক্ত করবে, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী। উনি বদরের যুদ্ধে নবীজির বিপক্ষে লড়াই করেছিল। উহুদের ময়দানে হযরত খালিদ বিন ওয়ালিদ নবীজির বিপক্ষে লড়াই করেছিল। পরবর্তীতে ঈমানের কালেমা পড়ে বীর যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই মুতার ময়দানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে গিয়েছিলেন ইসলামের হয়ে লড়াই করার জন্য। আল্লাহর নবী বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, আমি তোমাকেও দায়িত্ব দিলাম, তাদের শহীদ হয়ে যাওয়ার পর এই যুদ্ধের সমস্ত কিছু তুমি বহন করবে, এটা তুমি দেখবে, এবং যুদ্ধের ময়দানে বীর বিক্রমে তুমি লড়াই করবে। আমি তোমার জন্য দোয়া করলাম। ও আমার ভাইজানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহযোগে প্রায় ৩৫০০ সাহাবে কেরামগণেরা, কোন কোন কিতাবে বলা হয়েছে প্রায় ৪০০০-এর মতো সাহাবীরা, রোমান সৈন্য প্রায় ২ লক্ষ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহর নাম নিয়ে আর ময়দানে তানারা হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, মুতার ময়দানে আর রোমান সৈন্যরা দেখলো, আরে মুহাম্মাদের সাহাবীদের সংখ্যা অনেক কম, আমরা সংখ্যায় তো অনেক বেশি, আমাদের সঙ্গে তারা পেরে উঠবে না। প্রথমেই তারা বিরাট ভাবে আত্মতুষ্টিতে ভুগলো, যেটাকে ইংরেজিতে বলা হয় ওভার কনফিডেন্স। মানে ওভার কনফিডেন্স বিরাট, কোনো অসুবিধা হবে না, আমরা তো বিরাট সংখ্যক, তারা তো অল্প, ও অল্প কিছু বেশি সময় লড়াই করা লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা বিজয় হয়ে যাবে আমাদের। আমার ভাইজানেরা, রোমান সৈন্যদের সঙ্গে আল্লাহর সাহায্য নাই, রোমান সৈন্যদের সঙ্গে আল্লাহ পাকের কোনো গায়েবী মদদ নাই। ওদের অন্তরে ভয় আছে, ওদের সবার অন্তরে আছে ভয়। যুদ্ধ করে জীবনটাকে বাঁচিয়ে বাড়ি যাওয়া লাগবে, স্ত্রী আছে, সন্তান আছে, সাহাবীরা এসেছেন লড়াই করার জন্য, আল্লাহর জন্য জীবন দেবেন, আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। দুটো মনোবল কি এক? যুদ্ধ করব, জিতে তাড়াতাড়ি বাড়ি যাব, আর এসেছেন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, প্রয়োজনে জীবন দিয়ে দেবেন, কিন্তু পিছু হটবেন না। এই জন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যত মুসলমানেরা লড়াই করেছিল, খান আব্দুল গফফার খান বলেছিলেন, একজন মুসলমানের পিঠে গুলি দেখাতে পারলে স্বাধীনতা আন্দোলন থেকে আমি সরে দাঁড়াবো। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী মুসলমানদের আপনার পোস্টমর্টম করা হলো, দেখা গেল সব স্বাধীনতা সংগ্রামী মুসলমানের এই বুকে গুলি লেগেছে, কারোর পিঠে কোনো গুলি লাগেনি, মানে সামনে এগিয়ে গেছে, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুলি খাওয়ার হাত থেকে এক এক করে ৩টে বুলেট যিনি তানার পিঠে নিয়েছিলেন, বুকে নিয়েছিলেন, যার নাম ছিল নিজামউদ্দিন, যিনি নেতাজিকে বাঁচিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তানাকে বাঁচিয়েছিলেন। সেই নিজামউদ্দিন যেদিন নিজে বুলেট বুকে নিয়ে নেতাজিকে বাঁচিয়েছিলেন, ওই দিন থেকে ওনার নাম নেতাজি রাখলেন কর্নেল নিজামউদ্দিন। আমার ভাইজানেরা, তাই মুসলমানদের সাহসিকতা, মানসিকতা অনেক বেশি, কারণ আমরা ইমানের বলিয়ান, কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, দেশের জন্য, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু
তিনিও আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আছেন যায়েদ বিন হারিসা। তানার হাতে ইসলামের পতাকা। ইসলামের পতাকা হলো ও জামানায় ছিল সাদা কালো ডোরা কাটা দাগ, সাদা কালো এই ডোরা কাটা, যেটা জেব্রার গায়ের মতো কালার, এমন পতাকা নিয়ে আল্লাহ নবী সাহাবীরা ওই ময়দানে হাজির হলেন। এবং যে কালেমার নিচে, যে পতাকার ফ্ল্যাগের নিচে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এটা ছিল ইসলামের পতাকা। পরবর্তী সময়ে সৌদিরা তার ইসলামের পতাকা চেঞ্জ করেছে। সৌদি আরবের নাম তো নবীজি দিয়েছিলেন জাজিরাতুল আরব। 1930 সালে যখন বাদশাহ সৌদ গোটা সৌদি আরব সে রাজত্ব করলো, তখন তার নিজের নাম অনুসারে এই জাজিরাতুল আরব নবীজির দেওয়া নাম কেটে নাম রাখলো সৌদি আরব। আর এই পতাকা সাদা কালো কেটে এটা সবুজ, আর তার নিচে কালেমা। এই যে এটা তারপরে শুরু হলো। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি লড়াইয়ের ময়দানে নেমে গেলেন। আর রোমান সৈন্যরা তারা ভাবলো সংখ্যায় তো কম, তাদেরই ওভার কনফিডেন্সটাই হেরে যাওয়ার কাল হলো। আল্লাহর নবী সাহাবীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যখন দেয়, এই তাকবীরের ভিতরে আল্লাহ পাকের একটা বিরাট বিশেষত্ব রয়েছে, যার ভিতরে জজবা রয়েছে, ঈমানের শক্তি পাওয়ার আছে। আল্লাহর নবী সাহাবীরা 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে যখন লড়াই নেমে গেল, দেখা গেল এক এক করে রোমান সৈন্যরা নবী সাহাবীদের হাতে তারা কতল হয়ে যায়। ও আমার ভাইজানেরা, প্রথম অংশে ওরা যুদ্ধটাকে হালকা মনে করেছিল, কিন্তু না না না, যখন সাহাবীরা মনোবলের সঙ্গে লড়াই করলো, এরা বলল না না না, এদেরকে সহজে ছেড়ে দেওয়া যাবে না। ওরা একসঙ্গে তরবারি নিয়ে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর উপরে ঝাঁপিয়ে পড়ল। অসংখ্য তরবারির আঘাত তার শরীরে লাগলো। আর যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু কম বেশি 40টা তরবারির আঘাত পেয়ে ওই মুতার ময়দানে জনমের মতো শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের পতাকা মাটিতে পড়ার আগে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো ছুটে গেলেন। ইসলামের পতাকা তিনি ডান হাতে ধরলেন। আমার ভাইজানেরা, এরপরে পতাকা নিয়ে এগিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, লড়াই করো, আমি পতাকা নিয়ে ওদের মধ্যে ঢুকে যাব, আর আমার ঢাল দিয়ে আমি আত্মরক্ষা করব। ওদের তরবারি, এক হাতে পতাকা ফ্ল্যাগ আর এক হাতে ঢাল। এভাবে জাফর বিন আবু তালিব প্রবেশ করছে ওদের মধ্যে। রোমান সৈন্যরা দেখলো ওদের বাউন্ডারি পেরিয়ে নবী সাহাবীরা আমাদের বাউন্ডারির মধ্যে প্রবেশ করেছে। এই সময় জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে পিছন দিক দিয়ে তানার ডান হাতে আঘাত করলেন। আর ডান হাতে আঘাত লাগার সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিবের হাত থেকে ইসলামের পতাকা পড়ে যাওয়ার আগে বাম হাতে তিনি পতাকা তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, বাম হাত ইসলামের পতাকা তুলে নিয়ে আর তিনি লড়াইয়ের ময়দানের সামনে এগিয়ে যান। মুতার ময়দানে রোমান সৈন্যরা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে তরবারির আঘাত করে দিল। বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। এ সময় ইসলামের পতাকা মাটিতে পড়ে যাওয়ার আগে কাটা দুটি হাত দিয়ে তিনি বুকের সঙ্গে জড়িয়ে ধরে পতাকা ফ্ল্যাগটাকে উঁচু করে রেখে দিয়েছেন। কারণ সে যুগে যুদ্ধের নিয়ম হলো ফ্ল্যাগ যদি মাটিতে পড়ে যায়, যে পক্ষের ফ্ল্যাগ মাটিতে পড়ে যাবে ওই পক্ষের লোকেরা হেরে যাবে বলে প্রমাণ হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু যখন কাটা হাত দিয়ে বুকের সঙ্গে তিনি তানার ফ্ল্যাগ ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে, দুশমনেরা তানার কাঁধের উপরে তরবারির আঘাত করে দিল। আহারে, তানার কাঁধ
এমন ভাবে কেটে গিয়ে শিরা দিয়ে প্রচন্ড রক্ত প্রবাহিত হতে লাগলো। এই হাত তার বল শেষ হয়ে গেল। এরপরে পতাকা মাটিতে পড়ার আগে তিনি দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম পতাকা যে উচ্চতায় ছিল ওখান থেকে খানিকটা উচ্চতা নিচের দিকে নেমে গেল। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি তাড়াতাড়ি ভিড় সরিয়ে ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি জাফর বিন আবু তালিব, নবীজির আপন চাচাতো ভাই, উনি ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে দিয়েছেন। কিন্তু না না না, এই ফ্ল্যাগটা মাটিতে পড়তে দেন নাই। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর গোটা চেহারায় অসংখ্য তরবারির আঘাত, আর তারা শ্বাস চলছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেয়ে জাফর বিন আবু তালিব বললেন, আমার ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি ইসলামের ফ্ল্যাগ নিন আর সামনের দিকে রোমান সৈন্যদের বিরুদ্ধে গিয়ে যান। জাফর বিন আবু তালিবের কাছ থেকে ইসলামের পতাকা নিয়ে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে গেলেন। আমার ভাইজানের একজন সাহাবী গিয়ে দেখছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তখনও শহীদ হন নাই, তানার শ্বাস প্রশ্বাসটা আসা যাওয়া করছে। ও আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব বললেন, এ নবীর সাহাবীরা, আমায় দেখভাল করার কোনো দরকার নাই। আমার এই ময়দানে দুটো হাত কেটে গিয়েছে, আমার এই কাঁধেতে আঘাত করা হয়েছে, আমার বুকে আমার শরীরের সামনে অসংখ্য আঘাত, তারপরেও তোমরা সুসংবাদ শুনে রাখো, আমি জাফর বিন আবু তালিব মুতার ময়দান থেকে আমার আল্লাহর জান্নাতের সুগন্ধি আমার নাকে চলে এসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু জোরে আল্লাহর নাম নেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান কালিয়ানী গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসলামিক জলসা, শ্রোতা বিন্দু, সামিঈনে কেরাম, নারে তাকবীর। আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের সুঘ্রাণ শুকতে শুকতে দুনিয়া থেকে তিনি জনমের মতো শহীদ হয়ে গেলেন। এই জাফর বিন আবু তালিব শহীদ হওয়ার পরে স্বপ্ন দেখেছিলেন একজন সাহাবী, উনি আল্লাহর জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সাহাবী বললেন, কি ব্যাপার? আল্লাহর জান্নাতে আপনি তো পাখির মতো ঘুরে ঘুরে বেড়ান। ও আমার ভাইজানেরা, জাফর বিন আবু তালিব বললেন, মুতার ময়দানে দুশমনদের তরবারির আঘাতে আমার দুটি হাত শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে দুটি আমায় ডানা দিয়েছেন। এই ডানা দিয়ে পাখির মতো আল্লাহর গোটা জান্নাত আমি ঘুরে ঘুরে বেড়াই। এজন্য নবীজি বলেন, আমার জাফর বিন আবু তালিব হলেন জুল জানাহাইন। জুল জানাহাইন মানে দুই ডানার অধিকারী সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে গোসল করিয়েছিলেন আল্লাহর ফারিস্তারা, এজন্য তানাকে বলা হয় গাসিলুল মালাইকা। হযরতে আমিরে হামজা তানাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। আর জাফর বিন আবু তালিব হলেন জুল জানাহাইন। আমার ভাইজানেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, মুতার ময়দানে আমি লড়াইয়ের ময়দানে এগিয়ে গেলাম, দুশমনদের বিরুদ্ধে পতাকা উঁচু করে রেখে আল্লাহর নবীর সাহাবীরা লড়াই করলো। এই লড়াই করতে করতে রোমান সৈন্যরা ব্যাপক হারে তারা কতল হয়ে যায়। রোমান সৈন্যরা তারা ভাবলো সংখ্যায় আমরা অনেক বেশি, আমাদের হারিয়ে দেবে এমন কে আছে, কিন্তু না না না, অত্যন্ত আত্মতুষ্টি এটাই তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ালো। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এক হাতে ইসলামের পতাকা আর এক হাতে তানার হাতে ঢাল, পাশে নবী সাহাবে কেরামদের তরবারি।
এই রকম আঘাত করতে করতে সামনে ভিড়ের মধ্যে যখন চলে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে একটা সময় দুশমনেরা তাদের বাউন্ডারির মধ্যে পেয়ে গেল, আর আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সামনে পিছন দিয়ে তরবারি আর তীরের আঘাত করে জনমের মতো এমন ভাবে শহীদ করে দিলেন। ওই মুতার ময়দানে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুতার ময়দানে নবীজি নিযুক্ত করা তিনজন সেনাপতি যখন শহীদ হয়ে গেল, দায়িত্ব নেবেন কে? দায়িত্ব নেওয়ার জন্য সেনাপতি দায়িত্ব নেওয়ার জন্য আগে আসলেন। ওনার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন, এ নবী সাহাবীরা, এ আমার সাথী ভাইরা, চিন্তার কোনো কারণ নাই, এই লড়াইয়ের ময়দানে আমি এগিয়ে যাচ্ছি। খালিদ বিন ওয়ালিদ ছিলেন মক্কায় কুফারে মক্কাদের ভিতরে একজন বীর যোদ্ধা। এখন ঈমানের কালেমা পড়ে এখন তার অন্তর ঈমানে পরিপূর্ণ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লড়াই করার জন্য আমার ভাইজানেরা ময়দানে যখন এগিয়ে গেলেন, তিনি তরবারি দিয়ে যুদ্ধ করছেন। রোমান সৈন্যরা তার তরবারিতে আঘাত করছে। খালিদ বিন ওয়ালিদের প্রথম তরবারি ভেঙে গেল, দ্বিতীয় তরবারি নিলেন, আবার ওটাও ভেঙে গেল, তৃতীয় তরবারি নিলেন, ওটাও ভেঙে গেল। এভাবে করে 9 খানা তরবারি আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মুতার ময়দানে ভেঙে গিয়েছিল। পরিশেষে ছোট্ট একটা ইয়ামানি তরবারি তানায় দেয়া হলো। ওই ইয়ামানি ছোট্ট তরবারি নিয়ে লড়াই করতে করতে রোমান সৈন্যদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। এমন ভয়, ওরা বলল, না না না, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে পেরে ওঠা যাবে না, চলো পালাও পালাও পালাও। রব উঠে গেল। গোটা মুতার ময়দান থেকে 2 লক্ষ বিরাট বাহিনী এরা আর সাহাবে কেরামদের ভয়ে পালিয়ে ময়দান ফাঁকা করে দিয়ে চলে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই মুতার ময়দানে আমার আল্লাহ ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। এটি ছিল 7ম হিজরিতে খাইবার যুদ্ধের পরের যুদ্ধ, মুতার যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফে থাকা অবস্থায় যখন সংবাদ পেলেন যে আমার 3 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, হযরতে যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, এনারা শহীদ হয়েছেন। এনাদের সঙ্গে আরো 11 জন সাহাবে কেরামগণেরা শহীদ হলেন। মুতার ময়দানে শহীদ হয়ে যাওয়া টোটাল সাহাবে কেরামদের সংখ্যা ছিল আমার ভাইজানেরা 16 জনের মতো। এই রকম 3 জন আর তার সঙ্গে আরো আপনার 13 জন, এই টোটাল 16 জন সাহাবে কেরামগণেরা শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে মুতার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ 2 লক্ষ রোমান সৈন্যর বিরুদ্ধে আমার 3500 সাহাবে কেরামগণেরা লড়াই করে ইসলামের বিজয় তারা ছিনিয়ে এনেছে। আল্লাহ নিশ্চিত রূপে আপনার গায়েবী মদত না থাকলে এই ময়দানে জেতা সম্ভব হতো না। গায়েবী মদত কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আমার ভাইজানেরা, নবীজি তিনি অপেক্ষা করলেন মুতার ময়দান থেকে। নবীজি সাহাবীরা এক এক করে সব মদিনা শরীফে ফিরে গেলেন এবং নবীজি এই 3 জন সাহাবীর জন্য বিশেষ করে বেশি দুঃখিত হয়েছিলেন, জানাদেরকে তিনি সেনাপতি নিযুক্ত করেছিলেন। খালিদ বিন ওয়ালিদকে নবীজি তানাকে অনেক ওয়েলকাম, স্বাগতম জানিয়েছিলেন। যে হাত একটা সময় ইসলামের পক্ষে তুমি লড়াই করেছিলে, ইসলামের বিপক্ষে লড়াই করেছিলে, আজকে সেই হাত, সেই তরবারি ইসলামের পক্ষে লড়াই করে মুতার ময়দানে বিজয় এনে দিয়েছে আল্লাহ তোমার হাত দিয়ে। নবীজি বলেন, খালিদ বিন ওয়ালিদ, তোমার মর্যাদা, ইজ্জত আজ থেকে ইসলামে অনেক বেশি আল্লাহ বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রয়েছেন। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখলেন, আমার আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। প্রিয় নবী বলেছেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত। ক্বালু আমাল মুবাশশিরাত? ক্বালা রুয়া সালিহাত। আল্লাহর নবী বললেন, লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত বলে একটা জিনিস অবশিষ্ট রয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ক্বালু আমাল মুবাশশিরাত হুজুর, মুবাশশিরাত কি? আল্লাহর নবী বললেন, ক্বালা রুয়া সালিহাত, এটা হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। প্রিয় নবীর স্বপ্ন দেখলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। নবীজি স্বপ্ন দেখার পর সকালবেলা যখন ফজরের আগে ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ মদিনার মসজিদে পড়ে সাহাবে কেরামদের বলেন, আমার সাহাবীরা, আমি স্বপ্ন দেখেছি আমার আল্লাহর কাবা বাইতুল্লাহ আমি তাওয়াফ করছি। যে কাবা বাইতুল্লাহর পাশে আমার ঘর ছিল, যে কাবা বাইতুল্লাহর পাশে আমার দাদু আব্দুল মুতাল্লিব বসতেন, যে কাবা বাইতুল্লাহর পাশে আমি অসংখ্য সময় কাটিয়েছি, ওই কাবা বাইতুল্লাহর সঙ্গে আমার আন্তরিক মনের সম্পর্ক। স্বপ্ন যখন আল্লাহ আমায় দেখিয়েছেন, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কাবা বাইতুল্লাহ আমায় তাওয়াফ করাবেন। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, বিগত 2 বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর নবী 6 হিজরিতে মক্কা বিজয় করার মানে আল্লাহর কাবা বাইতুল্লাহ আর উমরা করার তিনি নিয়াত করেছিলেন। সেদিন বেঈমানেরা সুহাইল বিন আমরের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে প্রিয় নবীকে মক্কার জমিনে তারা সেদিন প্রবেশ করতে দেয় নাই। এই মক্কা বিজয়ের মাত্র 2 বছর আগের ঘটনা। নবীজি যেতে চাইলেও প্রিয় নবীকে বর্ডারে তারা আটকে দিয়েছিল। মনে আছে আপনাদের? আমি আলোচনা রেখেছিলাম, নবীর সঙ্গে তারা সন্ধি করলো, আগামী 10 বছর যুদ্ধ আর হবে না, এবছর প্রবেশ করা যাবে না, আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন, আত্মরক্ষার জন্য একটা ছোট তরবারি ছাড়া আর কিচ্ছু নেওয়া যাবে না। আর মক্কা থেকে যারা মদিনাতে যাবে তাদের ফেরত দেওয়া লাগবে। মদিনা থেকে মক্কায় যারা আসবে আপনার মানুষ, আমরা তাদের ফেরত দেব না। এই সন্ধি করার 2 বছর পর নবীজি স্বপ্ন দেখলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন। মনে রাখুন, নবীজির স্বপ্ন হলো ওহী। নবীজির স্বপ্ন কি? ওহী। যা দেখেন একদম দিনের আলোর মতো বাস্তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তা ঘটে যায়। আমার ভাইজানেরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এলান করে দিলেন, এ আমার সাহাবীরা কে আছো? আল্লাহর কাবা বাইতুল্লাহ উমরা করার জন্য যাবে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো আল্লাহর জন্য। নবীজি মদিনা শরীফ থেকে উমরার আহ্বান তিনি করলেন। নবীজি উমরার আহ্বান যখন করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে আপনার প্রায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ওই সময় 6 হিজরিতে 1450 সাহাবীরা ওই জায়গায় উপস্থিত হয়েছিলেন। 2 বছর পর নবীজির স্বপ্ন যখন দেখলেন, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তিনি তাওয়াফ করছেন, মানে আল্লাহর কাবা বাইতুল্লাহে তিনি যাবেন। সাহাবীদের বললেন, আমরা যাব, আমাদের জন্মভিটায় উমরা পালন করা হবে, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা হবে, কে কে আমার সঙ্গে যেতে রাজি? প্রিয় নবী আহ্বান করার সঙ্গে সঙ্গে 10,500 সাহাবীরা প্রিয় নবীর সামনে হাজির হয়ে গেল। 1450 2 বছর আগে, 2 বছর পর 10,500। তার মানে এই 2 বছরে সাহাবীদের সংখ্যা কত দ্রুত গতিতে বেড়েছে বুঝতেই পাচ্ছেন। আমার ভাইজানেরা, 2 বছরে 1450 থেকে 10,500।
সাহাবীরা, প্রিয় নবী বললেন, এ আমার সাহাবীরা, আমরা যারা মক্কাতুল মুকাররমায় যাব, এই কথাটা আগে ভাগে মক্কার মানুষকে আমরা কোনো মতেই জানাবো না। আর আমরা আল্লাহর কাবা বাইতুল্লাহ যেমন তাওয়াফ করব, যারা আমাদেরকে আজ থেকে 8 বছর আগে আমাদের জন্মভিটা ছেড়ে দেওয়াটা বাধ্য করেছিল, ওই মক্কাতুল মুকাররমা আজকে আমরা বিজয় করার জন্য রওনা দেব। এই কথাটা তোমরা গোপনে রাখবে, কেউ যেন না জানে। খবরদার কারোর কাছে তোমরা বলবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব সাহাবে কেরামদের নিয়ে সব আপনার লাগেজ গোছাচ্ছেন আর মক্কা বিজয় করার জন্য যাবেন। কাপড় নিয়েছেন, ওমরার ইহরামের কাপড় নিয়েছেন, জামা কাপড় নিয়েছেন, খাদ্য খোরাক নিয়েছেন। আমার ভাইজানেরা, পরনের আপনার যে সমস্ত জামা কাপড়গুলি, আর রাস্তায় চলতে চলতে তাবু খাটানো, এই তাবুর যে তেরপল সেগুলো নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট আর দুম্বাগুলি সব নিয়েছেন। এভাবে যখন আর প্রিপারেশন নেওয়া হচ্ছে, হঠাৎ করে কয়েকদিন পর প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মক্কাতুল মুকাররমা বিজয় করার জন্য যাবেন, এই কথাটা গোপন রাখার জন্য সাহাবীদের বলেছিলেন। কিন্তু আপনার সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী আপনার মক্কায় যাওয়ার খবরটা মক্কার মানুষের কাছে আগে ভাগে পৌঁছে দিচ্ছে। আপনি যে যাবেন এটা গোপন রাখতে বলেছেন, তো আপনার একজন সাহাবী আগে ভাগে মক্কায় খবরটা দিচ্ছে। কে বললেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখি জিবরাইল, যে লোকটা খবর নিয়ে যাচ্ছে, লোকটা এখন কোন জায়গায়? লোকটা এখন খাক নামক একটা মরুভূমির ময়দানে আছে। আর ওই জায়গায় লোকটা একটা উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছে। তবে লোকটা কোনো পুরুষ নয়, এটা হলো একজন মহিলা। তার হাত দিয়ে চিঠি পাঠিয়ে মক্কায় খবর দেয়া হচ্ছে আগাম, যে আপনি মক্কা শরীফ প্রবেশ করছেন মক্কা বিজয়ের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে চিঠি আপনার সাহাবী লিখেছে মক্কার লোকেদের, ওই মহিলার কাছে চিঠিটা আর তার শরীরের একটা গোপন জায়গায় লুকানো রয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা খবর পেয়ে গেলেন, দেরি করলেন না। তিনি জানেন যদি মক্কার লোকের আগে ভাগে আমার আগমনের খবর জেনে যায়, আবার তারা মক্কার সীমান্ত আটকে দেবে, আর সীমান্তেই তারা ঝামেলা করতে পারে। সংবাদ আগে ভাগে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবীকে ডাকলেন আর একটা ঘোড়া দিয়ে বললেন, দ্রুত গতিতে চলে যাও, খাক নামক একটা জায়গায় একজন মহিলাকে পেয়ে যাবে। ওই মহিলার কাছে একটা চিঠি আছে, চিঠিটা তার থেকে নিয়ে আমার কাছে আবার চলে আসো। হযরত আলী, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা দ্রুত গতিতে ছুটিয়ে নিয়ে ওই খাক নামক জায়গাতে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন মরুভূমির ময়দান দিয়ে টুকটুক করে একজন মহিলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে যায়। হযরত আলী, হযরত মিকদাদ তানাদের রাস্তা আটকে বললেন, এ মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা তাড়াতাড়ি বার করে দাও। মহিলা বলল, না না না, আমার কাছে কোনো চিঠি নাই, অস্বীকার করলো। হযরত আলী বলেন, আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। প্রিয় নবী বলেছেন মানে তোমার কাছে চিঠি আছে, ওই চিঠিটা তাড়াতাড়ি আমি তোমায় ভালোভাবে বলি দিয়ে দাও। ওই মহিলা আবার অস্বীকার করে বলল, আমার কাছে এমন কোনো চিঠি নাই। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বললেন, এ মহিলা, নবীজি বলেছেন মানে একদম বারহাক সত্য বলেছেন, মিথ্যার 1% কোনো সন্দেহ নাই। চিঠি তোমার কাছে আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, না দিলে আমরা তোমায় ভালো করে সার্চ করব, তাতে তুমি বেইজ্জতি হয়ে যেতে পারো। মক্কার মহিলা সম্ভ্রান্ত ছিলেন, মক্কার রানীরা, মক্কার মেয়েরা, আমার ভাইয়েরা
যারা সম্ভ্রান্ত পরিবারের ছিল, যারা পর্দা করতো আমার ভাইজানেরা, এ সময় হযরতে মিকদাদ এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এ কথা বলার কারণে ওই মহিলা সে তার মাথার কাপড় আলগা করে, আর মেয়েদের যে মাথার খোপা হয়, খোপার ভিতর থেকে একটা চিঠি বার করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিয়েছে। হযরতে মিকদাদ বলেন, এ মহিলা, আগে কেন স্বীকার করছিলেন? বলল, এই চিঠি মক্কায় আগে ভাগে পৌঁছে দেওয়ার জন্য আমি যাচ্ছিলাম, আর আমি চেয়েছিলাম চিঠিটার সন্ধান যেন কেউ না পায়। হযরতে মিকদাদ বলেন, আল্লাহর নবীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই চিঠিটা নিয়ে হযরতে মিকদাদ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের মসজিদে নববীতে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই সেই চিঠি যেটা আপনার সাহাবে কেরামদের ভিতরে কেউ একজন পাঠাচ্ছিল। আল্লাহর নবী চিঠিটা খুললেন। খোলার পরে প্রিয় নবী তিনি দেখলেন চিঠিতে যে কথাগুলি লেখা রয়েছে, কথাগুলি অন্য কথা নয়। আমার ভাইজানেরা, একটু সামনে আগিয়ে আসতে হবে। সামনে যে জায়গাগুলি আছে ফাঁকা, এটা দিয়ে দেন ঢাকা, হ্যাঁ, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। जो नहाते हैं पानी से वो सिर्फ कपड़ा बदलते हैं, और जो नहाते हैं पसीने से वो तारीख बदलते हैं। কথা ঠিক কি না? আপনি যদি পানি দিয়ে গোসল করেন শুধু কাপড়টা চেঞ্জ হবে, আর যদি পাসিনা দিয়ে শরীরটা ভেজান তো ইতিহাস বদলে যাবে। আমার ভাইজানেরা, তাই নবীজি সাহাবীরা পাসিনা দিয়ে গোসল করে ইতিহাস বদলেছিলেন। একটু সামনে আগিয়ে আগিয়ে চলে আসুন না। দরুদ শরীফ আল্লাহুম্মা